এমন একটা জায়গায় গেলাম, যাওয়ার পরে মনটাই ভালো হয়ে গেল। আর আজকের ব্লগে থাকছে আমার রান্না বান্না, কেক বানানো, কেক ডেলিভারি দেওয়া অ্যান্ড আমাদের ঘোরাঘুরি আর কোথায় ঘুরতে গেলাম সেটা দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমিও অনেক বেশি ভালো আছি। তো এই তো সকালবেলা উঠছি ঘুম থেকে, প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করতেছি। তো সকালবেলা উঠে আমি খিচুড়ি চুলাই দিয়ে দিয়েছি। দেন এরপর একটা কেকের অর্ডার ছিল। তো কেকটা এখন আমি ডেকোরেশন করব। কালকে তো কেকটা বেক করে রেখেছি, আর আজকে ডেকোরেশন করবো। এই যে কেকটা। সকালবেলা খাওয়া দাওয়া করে আমি কেকটা ডেকোরেশন করতে চলে এসেছি। আর বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কাজ করতেছি, বেশ ভালোই লাগতেছে। কিন্তু একটা সমস্যা গিয়ে বাচ্চারা তো অন্য রুমে থাকে, ওখান থেকে শুধু এটা ওটা আবদার করে, এজন্য আমাকে বারবার এই রুম থেকে ওই রুম কাজ ফেলে রেখে যেতে হয়। তো যাই হোক, বাচ্চা কাচ্চা থাকলে এরকম তো হবেই, তাই না? তো এখানে আবার আমি ক্রিমটা কালার দিয়ে নিচ্ছি। আসলে আমার ক্লায়েন্ট আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল, তো পিকচার অনুযায়ী আমি কেকের ডেকোরেশনটা করতে। আর যখন আমার ক্লায়েন্ট কেকটা অর্ডার করে তখন কিন্তু কেকের উপরে নাম বা অন্য কোনো কিছু লেখার কথা বলেনি। আর যখন কেকটা রিসিভ করার পর মানে ওনারা তো কাট করেছিল সন্ধ্যার দিকে, আর আমি কেকটা ডেলিভারি করেছি সকাল 11টার দিকে। তো উনি সন্ধ্যার দিকে আমাকে কল দিয়ে বলতেছে যে আপু, আপনি তো কেকের উপরে কিছু লিখে দেননি, তো আপনারাই বলেন, যদি ক্লায়েন্ট আগে থেকে কিছু না বলে, আমি তো ক্লায়েন্টের নামটাম কিছুই জানি না, তো আমি কিভাবে কি লিখে দেবো বলেন? তো আর কেকটা অ্যানিভার্সারির জন্য নাকি জন্মদিনের জন্য আমি কিন্তু সেইটাও জানি না। এরকম অনেক কমপ্লেন নিয়েই কিন্তু আসলে কেকের বিজনেসটা চালিয়ে যেতে হয়। তো এবার আমি কেকটাকে প্যাকেট করব, আর এটা আমি সকাল 11টার দিকে কেকটা প্যাকেট করতেছি। ক্লায়েন্ট আমাকে এসে ফোন দিয়েছিল, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে মোড়ের উপরে এসে দাঁড়িয়েছিল। দেন আমি কেকটাকে প্যাকেট করে ক্লায়েন্টের জন্য যাব। আর ওই দিকে তো আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে আসলে আমার ক্লায়েন্টও ভিজে যাচ্ছিল। আর বৃষ্টির মধ্যে যাইতে আমারও খুবই কষ্ট হচ্ছিল, কারণ আমাদের বাড়ির সামনে আবার অনেক বৃষ্টি আসলে পরে অনেক বেশি কাদা হয় আর পানি জমে। আমার কাছে মনে হয় একটা কেক বাসায় বানানোর চাইতে কেকটা ডেলিভারি করা অনেক বেশি টাফ। যদিও এই কেকের ক্লায়েন্টটা আমাদের পিক আপ পয়েন্ট থেকে এসে কেকটা ডেলিভারি নিয়ে গিয়েছিল, তো কেকটা ডেলিভারি করার পরে আবার আমাকে দুপুরে রান্না করতে হবে। আপনাদের ভাই আবার দুপুরে বাসায় খেতে আসবে। তো এই যে আমি যাচ্ছি, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর প্রকৃতি দেখে খুব ভালো লাগলো, তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই দেখেন আমাদের বাড়ির সামনে কি অবস্থা। একটু কষ্ট করে হলেও ক্লায়েন্টের কাছে আমি ভালোভাবে কেকটা পৌঁছাইতে পেরেছিলাম। আর এই যে আমার 1 পাউন্ড কেকের দাম, অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনার কেকের দাম কত, তো দেখিয়েই দিলাম। এরপরে আমি বাড়িতে চলে আসছি। দেন আপনাদের ভাইয়া আবার মাছ দিয়ে গেছে। আসলে অফিসটা বাড়ির কাছে হওয়ায় আপনাদের ভাইয়া কিন্তু যখন তখন বাজার নিয়ে বাসায় আসে। মাছগুলোকে এবার আমি বেশ ভালো করে ধুয়ে নেব। আর মাছ ধোয়ার ব্যাপারে আমি সবসময় খুবই সতর্ক থাকি, মানে মাছটা খুব ভালো করে ধুই যাতে মাছের কোনো গন্ধ না থাকে। তবে একটাই আফসোস, এত কষ্ট করে এত সুন্দর করে ধোয়ার পরে রান্না করার পরে মাছগুলো রান্না করলে শুধু আমাকে আর আপনার ভাইয়াকেই খেতে হয়। আবার বাচ্চারা মাছ একদমই পছন্দ করে না। আসলে পছন্দ করে না বলতে, ওরা মাছ একদমই খায় না। তো আমি মাঝে মাঝে করি কি, ওদেরকে মাছ দিয়ে কাবাব বানিয়ে দেই। তো ওটা আমার ছেলে মাঝে মাঝে খায়, বাট মেয়ে খায় না। আর এদিকে আবার আজকে আমি মাংস রান্না করব। তো মাংসটা চুলার উপরে দিয়ে দিয়েছি, মশলা সহ হলুদ মরিচ সব কিছু একবারে দিয়ে মাখিয়ে দিয়ে আমি চুলার উপরে বসিয়ে দেব। আর আমার কাছে মনে হয় এভাবে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। ওদিকে আবার রাইস কুকারে ভাতও দিয়ে দিয়েছি, আর মাছটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, কারণ মাংস পেলে তো কেউই মাছ খাবে না। এরপর আবার এই যে বিকেলবেলা দেখেন আমরা কোথায় চলে এসেছি। যে জায়গা দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে চলে আসে। তো আবার পিছনে কিন্তু গ্রিন সিটি দেখতে পাচ্ছেন, আর সামনে আপনাদের ভাইয়ার অফিস। তো আপনাদের ভাইয়ার অফিসে চলে এসেছি। আসলে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, এক জায়গায় বলতে আমার আন্টির বাসায় যাচ্ছিলাম। তো আন্টির বাসায় ছাদ ঢালাইয়ের দাওয়াত ছিল, এজন্য আমরা সবাই মিলে যাচ্ছি আর কি। তো আপনাদের ভাইয়ার কাছে তো আমরা চলে এসেছি, বাসা থেকে হাঁটতে
হাঁটতে হাঁটতে। এরপরে আপনাদের ভাইয়ার অফিসে আসলাম, আসার পরে আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করতেছি। এদিকে মানহা আবার হিল পরবে না, ও আমাকে বারবার বলতেছে আম্মু তুমি হিল হাতে করে চলো। তো আমি হিল হাতে করে কিভাবে যাব, আর এই মেয়ে কি সারা পথ খালি পায়ে যাবে নাকি বলেন তো? তো আমি ওকে বলতেছি যে তুমি কি খালি পায়ে যাবে, বলতেছে হ্যাঁ আমি খালি পায়ে যাব। দেখছেন কি দুষ্টুর দুষ্টু।